তোমরা যখন সুন্নাত অনুযায়ী আমল করছো, আমাকে দেখো সুন্নাত অনুযায়ী আমল করো, কিন্তু এখন তো আমল করা সহজ। একটা সময় আসবে বেদাতে ভরপুর, ইমাম বেদাতি, মুসল্লি বেদাতি, কমিটি বেদাতি, সভাপতি বেদাতি, সেক্রেটারি বেদাতি, এলাকার লোক বেদাতি, সবাই বেদাতকে সমর্থন করে, সুন্নাত অনুযায়ী আমল করে না। তখন তুমি যদি সুন্নাত অনুযায়ী আমল করো, তোমাকে হয়তো এলাকা থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। এখন সেই সময় তুমি সুন্নাত অনুযায়ী আমল করে তোমার ইমামতি ছুটে যাবে। তুমি যদি সুন্নাত অনুযায়ী আমল করো, এলাকার লোক তোমাকে নিন্দা করবে। এমন সময় আসবে, তখনকার সময়টা হলো ধৈর্যের সময়। ধৈর্যের সময়। শোনো, সেই সময় যদি তুমি ধৈর্য ধারণ করে সুন্নাতের উপর অটল থাকো, ফজিলত শোনেন, সবাই খেয়াল করে শোনেন, নবীর হাদিস, লিল মুতামাসসিকি ফিহিন্না ইয়াউমা ইযিন বিমা আনতুম আলাইহি আজরুন 50। শোনো, সেই বেদাতের জমানায় আমার উম্মতের মধ্যে একজন সুন্নাহপন্থী আমলকারী একজন উম্মত যদি সুন্নাত অনুযায়ী আমল করে, বেদাতকে পরিত্যাগ করে, আল্লাহর নবী বলেছেন, তাহলে তোমাদের 50 জনের সমান নেকি সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন সাহাবীরা পাল্টা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আওয়া মিনহুম, আপনি কি ঠিকমতো বললেন, তারা কি তাদের 50 জনের সমান নেকি পাবে, না আমাদের সাহাবীদের সমান 50 জন? সাহাবীদের নেকি আমাদের চাইতে কম না বেশি? কত বেশি আল্লাহু আলাম, কত এটা আমি বুঝাইতে পারবো না। কত বেশি? একটি হাদিসে এসেছে, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, আর আমার সাহাবীরা যদি ঠিক আছে, আর তোমরা যদি একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, আর আমার সাহাবীরা যদি একটা নিসফ দিনার, নিসফ দিরহাম, মানে ধরেন 1 পয়সার অর্ধেক, এতটুকু দান করে, তাহলে সাহাবীদের নেকির দ্বারে কাছেও যেতে পারবে। তাহলে নেকি আমাদের বেশি না সাহাবীদের বেশি? কথা বলেন, কাদের বেশি? তো তিনি বলছেন, তোমরা যদি সুন্নাত অনুযায়ী আমল করো, তাহলে আমাদের নবীর কাছে তারা যখন প্রশ্ন করলেন, আল্লাহ নবী, এটা কি তাদের 50 জন না আমাদের 50 জন? আমাদের নবী বললেন, সাহাবীরা তোমাদের 50 জনের সমান নেকি। সুবহানাল্লাহ। এত নেকি আমাদের দরকার আছে না নাই? লাগবে না? এখন সময়, এখন সময়, কারণ এখন বেদাতের সয়লাভ। কেউ যদি বেদাত অনুযায়ী এভাবে আমল করে, তাহলে অবশ্যই এই লোকটাকে আল্লাহ 50 গুণ বাড়িয়ে লিখে দিবে। প্রিয় ভাইরা, সুন্নাত সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আছে, এই হাদিসটা আপনাদের জানা দরকার। হাদিসটা হলো, আমি এতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কথা বলেছি। আলেম ওলামারা ভাবতে পারে সেগুলো নবীর সুন্নাত করে, সাহাবীদের সুন্নাত যাবে কই? সাহাবীদের সুন্নাতও আমাদের জন্য গ্রহণযোগ্য। থাক আপনারা বলেন না, একটু বুঝায় সরাই দেন। সবাই আমার দিক থেকে কথা শোনেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4679, ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করালেন। তার মানে ইমাম ছিলেন আমাদের নবী, আর আমরা ছিলাম মুক্তাদি। তারপরে ফাকবালা আলাইনা বিওয়াজহিহি, নামাজের সালাম ফিরানোর পরে তিনি আমাদের দিকে মুখ ফিরালেন। মুখ ফিরানোর পরে তিনি আমাদের সামনে ভাষণ দিলেন, ওয়াজ করলেন, নসিহত করলেন। ফাওয়াজানা মাউইজাতান বালিগাতান, তিনি এমন মর্মস্পর্শী ভাষায় ওয়াজ করলেন, ওয়াজ শুনে আমাদের চোখ দিয়ে পানি টপকায়া টপকায়া পড়তে লাগলো। বলেন সুবহানাল্লাহ। জারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ওয়াজিরাত মিনহাল কুলুব, আমাদের অন্তর কেঁপে উঠলো। কিসের ভয়ে? আল্লাহর ভয়ে। কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে কেঁপে উঠলো। তার মানে সেই দিন আল্লাহর নবী এত হৃদয়ে নিগ্রানো ভাষায় ওয়াজ করেছিলেন, এত আবেগ ধর্মী শব্দ দিয়ে ওয়াজ করেছিলেন, যে শব্দ আমরা জানি না। এত হৃদয়ে নিগ্রানো শব্দ ভাষা আমাদের জানা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চমৎকারভাবে তাদের সামনে ওয়াজ করলেন। আচ্ছা, তিনি এমনভাবে ওয়াজ করেছেন, তা আমাদের কাছে মনে হলো কাআন্নাহা মাউইজাতিন বালিগাতিন মুআদ্দিন। তিনি আজকে যেভাবে ওয়াজ করছেন, মনে হচ্ছে তিনি আমাদের জন্য একদম বিদায় নিয়ে দিবে, বিদায় ওয়াজ। আমাদের দেশের অনেক ছেলেমেয়েরা বিদেশে যায়, যাওয়ার সময় বাবারে ধরে মারে ধরে কান্দে না? হ্যাঁ, তার মানে মনে হচ্ছে ও যে বিদেশে যাচ্ছে,
আবার কবে বাবার সাথে দেখা হয় না দেখা হয় এটা তো একটা অনিশ্চিত, সেজন্য মোহাব্বতে কাঁদে। তো এই সাহাবীরা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মর্মস্পর্শী ভাষায় ওয়াজ করলেন, আমরা মনে করছি তিনি মনে হয় চিরবিদায় নিয়ে যাবেন গিয়া। তো যদি যায় তাহলে তার কাছ থেকে আমাদের বিশেষ কিছু ওসিয়ত লাগবে না? তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি তো বিদায়ী ব্যক্তির মতো ওয়াজ করছেন, যদি সত্যি আপনি বিদায়ী ব্যক্তির মতো ওয়াজ করেন তাহলে ফামাযা তা'আহাদু ইলাইনা, আপনি আমাদেরকে কি ওয়াদা করে যাবেন, কি ওসিয়ত করে যাবেন, কি স্পেশাল নির্দেশ দিয়ে যাবেন আমাদেরকে একটু বলেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, উসীকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে স্পেশাল ভাবে বলছি তোমরা আল্লাহকে ভয় করবে। সবাই বলেন কাকে? আল্লাহকে ভয় করবে। ওয়াসসামি ওয়াত্তাদি, তোমরা নেতার কথা, রাষ্ট্রপ্রধানের কথা যারা আছেন তাদের কথা মেনে চলবা, তাদের কথা শুনবা আর মানবা। রাষ্ট্রপ্রধান যদি রাখালো হয়, রাষ্ট্রপ্রধান যদি হাবশি গোলামও হয়, তারপরেও তাদের কথা মেনে নেবা। এর পরের কথা মোস্ট ইম্পর্টেন্ট, ফাইন্নাহু মিন বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমাদের মধ্যে যে সকল সাহাবীরা বেঁচে থাকবে তখন তোমরা দেখতে পাবা ধর্ম নিয়ে অনেক মতভেদ আছে। বর্তমানে মতভেদ আছে না নাই? নাই? আছে তো অবশ্যই। বাংলাদেশে যত ধর্মের গ্রুপ আর দল আছে, এক দলের সাথে আরেক দলের কর্মসূচির মিল নাই, আমলের মিল নাই, অধিকাংশ ক্ষেত্রে দ্বিমত। এমনটি হয় নাকি হয় না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই যুগের কথাই বলেছেন, আমার পরে তোমরা যখন বেঁচে থাকবা দেখবা ধর্ম নিয়ে শত মতভেদ। এখন এই মতভেদের যুগে আপনার করণীয় কি? আপনি কি করবেন? এখন কোন দলে যাবেন? আমরা মনে করি কোন দল ভারী ওই দলে আমি, কোন দলে শক্তি বেশি আমি ওই দলে, কোন দলে লোক বেশি আমি ওই দলে, বা কোন দলে যুদ্ধ করে বিজয় হয় আমি সেই দলে। চালাক চিকন চালক মানুষ আছে না, তারা এই টাইপের। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেন নাই। তিনি বলেছেন কি, ফালাইকুম বিসুন্নতি, ওই মতভেদের যুগে বিভ্রান্তি থেকে যদি তোমরা বাঁচতে চাও, গোমরাহি থেকে তোমরা যদি বাঁচতে চাও, হেদায়েতের উপর থাকতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে তোমাদের 1 নম্বর কাজ হলো আমি নবীর সুন্নাত আঁকড়িয়ে ধরে থাকা। সুবহানাল্লাহ। আমরা প্রথমে কার সুন্নাত আঁকড়ে ধরবো বলেন? নবীর সুন্নাত। তার মানে ধরেন আপনার মসজিদে 2 জন আলেম আছে, একজন বললেন এটা সুন্নাত, আর একজন বললেন এটা বিদআত। এখন আলেম তো কোনোজনই ছোট না, 2 জনেরই টাইটেল বড়। আপনি কোনো পক্ষে যাবেন না, আপনি যাবেন নিউট্রালে গিয়ে বলবেন, ভাই আপনি এটা যে বললেন এটা কি আমাদের নবী করেছেন? তিনি যদি বলেন করেছেন কিনা দলিল নাই, কিন্তু করলে ভালো, অনেক আলেম ওলামাদেরকে করতে দেখেছি, বলেন এটা কি নবীর সুন্নাত? হ্যাঁ। আরেকজন বলেছেন হ্যাঁ এটা আমাদের নবী করেছেন, এটা হলো আমাদের নবীর সুন্নাত। এখন আপনি কাটা মানবেন? হ্যাঁ, নবীর সুন্নাতের কথা যিনি বললেন যে এটা আমাদের নবীর সুন্নাত, তিনি করেছেন, এজন্য ওই হুজুর যদি ছোট হয়, তাকে দেখতে যদি কালো হয়, সে যদি এলাকায় কম দুর্বল হয়, তবুও আমরা তার কথাটাই মেনে নেব। কেন মানব? তিনি নবীর সুন্নাতের কথা বলেছেন তাই। তাহলে মতভেদ থেকে বাঁচতে হলে কার সুন্নাত ধরতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অনেক জায়গাতে আছে যে সকল জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হুবহু পাওয়া যায় না, তখন আপনার করণীয় কি? নবীর সুন্নাত থাকলে তো শিরোধার্য, আপনাকে মেনে নিতেই হবে। যদি নবীর সুন্নাত না থাকে তখনই আমাকে দেখতে হবে এই জায়গাতে আবু বকরের সুন্নাত কি, ওমরের সুন্নাত কি, ওসমানের সুন্নাত কি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত কি, অন্যান্য সাহাবীদের সুন্নাত কি। এজন্য আমাদের নবী বলেছেন সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিন যারা সাহাবীরা যারা আছেন তাদের সুন্নাত তোমাদের ধরে রাখা কর্তব্য। যখন তোমরা আমার সুন্নাত, সাহাবীদের সুন্নাত তোমরা ধরে থাকবা, হেদায়েতের উপর রাখবেন কে? আল্লাহ। তাহলে মতভেদের সমাধানে আমাদের 1 নম্বর কাজ কি? নবীর সুন্নাত ধরে রাখা। 2 নম্বর কাজ কি? সাহাবীদের সুন্নাত ধরে রাখা। তাহলে আমরা নবীর সুন্নাত মানব নাকি অমান্য করব? সাহাবীদের সুন্নাত মানব না অমান্য করব? আচ্ছা, এরপরে
এর বিপরীত। নবীর সুন্নাতের বিপরীত কি? বেদাত। সাহাবীদের সুন্নাতের বিপরীত কি? বেদাত। কেউ একটা আমল করেছে আমাদের নবী করে নাই কিন্তু করছে, এটা বেদাত। কেউ একটা আমল করছে আমাদের সাহাবীরা করে নাই, তাহলে এটা কি? বেদাত। এজন্য নবীর সুন্নাতের বিপরীত সাহাবীদের সুন্নাতের বিপরীত হলো বেদাত। এই হাদিসেই তিনি বলছেন, শোনো, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, তোমরা নিজেদেরকে ইসলাম ধর্মের মধ্যে নতুন নতুন বিষয় আবিষ্কার করা থেকে বিরত থাকবা। কেননা ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, ধর্মের মধ্যে কোনো কিছু আবিষ্কার করা এটা হলো বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেক বেদাতই হলো গোমরাহি। আর ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, যারা বেদাত অনুযায়ী আমল করে তারা কোথায় যাবে? কোথায় যাবে? তাহলে সুন্নাতের বিপরীত বেদাত। আমরা সুন্নাত মানবো আর বেদাত ছাড়বো। ছাড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? আমি আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি, অল্প সময় বাকি আছে। আমরা মূল কয়েকটা সুন্নাত জেনে তারপরে শেষ করে দিব। কেন আপনি, কারণ কি, কেন আপনি সাহাবীদের সুন্নাত মানবো? একটা প্রশ্ন থাকতে পারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব আমল করে গেছেন, আমরা তারটা দেখে দেখে আমল করব, সাহাবীদের সুন্নাত দরকার কি? অনেকে আছে সাহাবীদের অবজ্ঞা করে, অবমূল্যায়ন করে। এই সাহাবীদের অবমূল্যায়ন করা ইসলাম এর মধ্য থেকে ঈমান ধ্বংসের একটা কারণ। কারণ আমরা ইসলাম পেয়েছি, নবীর সুন্নাত পেয়েছি সাহাবীদের মাধ্যমে। সাহাবীদের যদি আমরা অবমূল্যায়ন করি তাহলে তো নবীর সুন্নাতও পাওয়া যাবে না। এই জন্য সাহাবীদের সম্মান করা, তাদেরকে মূল্যায়ন করা, তাদের সম্মান করা, তাদের কথা মান্য করা, তাদের সুন্নাতকে ধরে রাখাও আমাদের কর্তব্য। এখন শোনেন, এই কোরআনুল কারীমের অনেকগুলো তাফসীর আছে, তার ভিতরে সবচেয়ে বিশুদ্ধ তাফসীর হলো তাফসীরে ইবনে কাসীর, যার মূল নাম হলো তাফসীরুল কুরআনিল আযীম। এই তাফসীরে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ একটা আসার এনেছেন, মানে একজন সাহাবীর বক্তব্য। তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, শোনো, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদামাত। পৃথিবীর যেই মানুষগুলো নবীর সুন্নাত মানতে চায়, নবীর সুন্নাত জানতে চায়, নবীর সুন্নাত অনুযায়ী আমল করতে চায়, তাদের কাজ হচ্ছে যেই সকল লোকেরা মারা গেছে মৃত ব্যক্তিদের সুন্নাত মানা। কথাটা ভালো করে শোনেন, মান কানা মুস্তান্নান, যারা সুন্নাত গ্রহণ করতে চায়, ফালিয়াস্তান্না বিমান কদ মাত, যারা মারা গেছে তাদের সুন্নাত মানা। মারা গেছে কারা? সামনে বলবে। কেন? ফাইন্নাল হাইয়া লা তু'তামানু আলাইহিল, কেননা আলাইহিল ফিতনা, জীবিত মানুষগুলো ফিতনা থেকে মুক্ত না। জীবিত মানুষগুলো সবসময় কি একরকম থাকে? এই মাস 6 হয়েছে, একজন ব্যক্তি পুরা ভাইরাল হয়ে গেছিল, একজন হাফেজ মাওলানা মুফতি, এই যে আমার মতো ওয়াজ নসিহত করতো, কিছুদিন পর একেবারে দাড়ি ঠাড়ি শেভ করে, কাইটা ক্লিন শেভ করে এখন সে নায়ক হবে। পরে নায়কটা কিছু হইতে পারে নাই, এরপরে লোকেরা তার ধরছে, আপনি আমাদের সামনে ওয়াজ নসিহত করতেন, এখন একেবারে সব কিছু সাচ্চা বাচ্চা দিয়া আপনি যে নায়ক হওয়ার ভান করছেন, কারণটা কি? তো এখন ওই লোকটা যে আগে ওয়াজ করছে পরে কি গোমরা হয়েছে নাকি হয় নাই? আল্লাহ আমাকে রক্ষা করুক, বোঝানোর জন্য বলছি। আজকে আমি আপনাদের সামনে ওয়াজ করছি, আগামী বছর হয়তো আমিও এই ক্রম ফিতনায় পড়ে যেতে পারি। এজন্য আমার সুন্নাত মানলে হবে না, কারণ জীবিত মানুষগুলো ফিতনার মধ্যে। তিনি বলছেন, উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মৃত ব্যক্তি কারা তারা জেনে রাখো, তারাই হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। কারণ কি? সাহাবীগণের ঈমান ছিল 100-তে কত বলেন? 100-তে কত? 100। আর তারা দুনিয়ার প্রতি ছিলেন একেবারে নির্লোভ, আর তাদের অন্তরে ছিল 100% আল্লাহর প্রতি ভীত, আর তারা ছিলেন নবীর সুন্নাতের প্রত্যাশী। একটা হাদিস আপনাকে শোনাই, সহিহ বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বিচার দিছে, আল্লাহ রাসূল, আপনার একজন সাহাবী আছে, আপনার মতো আমল করে না, সে আপনার চাইতে বেশি আমল করে। জেনে রাখেন, ইসলামে বেশি আমল করার কোনো মূল্য নাই। নবী যেভাবে যতটুকু করেছেন সেভাবে ততটুকু করারই মূল্য আছে। বুঝতে পেরেছেন? তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন, তার নাম ওসমান ইবনে মাজউন। ইয়া ওসমান ইবনে মাজউন,
আর রগিবতা আন সুন্নতি, ওসমান তোমার ব্যাপারে আমার কাছে অভিযোগ পেশ করা হয়েছে, তুমি কি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিছো, আমার সুন্নাতকে অবজ্ঞা করছো। তখন সাহাবীর মন্তব্যটা শোনেন, বলছে ইয়া রাসূলুল্লাহ লা ওয়াল্লাহি সুন্নাতাকা আতলবু। কি বলছেন আল্লাহ রাসূল, আমি আপনার সুন্নাত ছেড়ে দেব মানি? আরে আপনার সুন্নাতেই আমার কামনা। তাই নবী বলছেন তুমি আমার সুন্নাত চাও, তো আমার কাছে বলা হয়েছে তুমি সারা রাত নফল নামাজ পড়ো, একদিনও ঘুমাও না, তুমি প্রতিদিন রোজা রাখো, একটা রোজাও ভাঙ্গো না। এই রিপোর্টটা কি সঠিক না ভুল? তখন সাহাবী বলছেন আল্লাহ রাসূল ঠিক। সবাই খেয়াল করে শোনেন, রোজা খারাপ আমল না ভালো আমল? সবাই খেয়াল করে বলে না, ভালো আমল না খারাপ আমল? আচ্ছা, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়া খারাপ আমল না ভালো আমল? সাহাবী ভালো আমল করতেছে, নবী তার উপর অসন্তুষ্ট, তাকে বলছেন তুমি আমার সুন্নাত ছেড়ে দিছো। তখন আমাদের নবী বলছেন শোনো, আমি হলাম তোমার নবী, আমি তোমার চাইতে আল্লাহকে বেশি ভয় পাই। আমি কি করি রাত্রিবেলায় জানো? আনামু ওয়া উসাল্লি, আমি রাত্রিবেলায় কিছু অংশ ঘুমাই আর কিছু অংশ তাহাজ্জুদের সালাত আদায় করি, কিছু অংশ স্ত্রীকেও সময় দেই। তাহলে বোঝা গেল সারা রাত নামাজ পড়া সুন্নাত না বিদআত? এবার আপনি বলবেন ওরে আল্লাহ, কোন হুজুর লইছে মাদারীপুর থেকে, নামাজ পড়াও বলবে বিদআত, সারা রাত নামাজ পড়লে দোষটা কি? দোষ শোনেন, সামনে আরো নবী ব্যাখ্যা করবেন। শোনো, তোমার কাছে বলা হয়েছে তুমি প্রতিদিন রোজা রাখো, একটা দিনও রোজা রাখো ভাঙ্গো না, কিন্তু আমি কি করি জানো? আমি আসুমু ওয়া উফতিরু, আমি মাঝে মাঝে রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা ভাঙ্গি। কেন করি জানো? ফাইন্না আলাইকা জাসাদাকা হাক্কা, তোমার শরীরের হক আছে তোমার উপর, তোমার চোখের হক আছে তোমার উপর, তোমার স্ত্রীর হক আছে তোমার উপর, তোমার শরীরটা সুখ স্বাচ্ছন্দ্যে স্বাস্থ্যবান থাকুক, তোমার মনটা ভালো থাকুক, এটারও হক আছে তোমার উপর। সারা রাত যদি ইবাদত করো শরীর ভেঙে পড়বে, প্রতিদিন যদি রোজা রাখো দুর্বল হয়ে পড়বে, তুমি নিজেকে আত্মহত্যার দিকে নিয়ে যাবে। এটা ইসলাম কখনো সমর্থন করে না। বুঝতে পেরেছেন? তাহলে কি করবা? এখন থেকে সারা রাত ইবাদত করা যাবে না, কিছু সময় ঘুমাবা, তাহলে ঘুম চোখের হক আদায় হবে, শরীরের হক আদায় হবে, কিছু সময় স্ত্রীকে দেবা, স্ত্রীর হক আদায় হবে, কিছু সময় তাহাজ্জুদের সালাত আদায় করবা, আল্লাহর হক আদায় হবে। মাঝে মাঝে রোজা রাখবা, মাঝে মাঝে রোজা ভাঙবা, তাহলে আল্লাহর নবীর সুন্নাত পালন হবে, আবার মাঝে মাঝে তোমার শরীরটাও ঠিক থাকবে। তাহলে বোঝা যাচ্ছে নবীর সুন্নাতের বাইরে ইবাদত করলে আমাদের নবী এটাকে পছন্দ করেছেন না অপছন্দ করেছেন? এজন্য সুন্নাতের বাইরে কোনো ইবাদত করা যাবে না। ইবাদত কম হোক, আমাদের নবী যতটুকু করেছেন আমরা ততটুকুই করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করার আরেকটি পন্থা বলছি, খুব খেয়াল করে শোনেন, আমার সময় মানে শেষের দিকে, খুব খেয়াল করে শুনবেন, একবারে লাস্টের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বলতে আমরা কি বুঝি জানেন? নবী টুপি দিয়েছেন, টুপি দেব, নবী দাড়ি রেখেছেন, দাড়ি রাখবো, নবী জুব্বা পরেছেন, জুব্বা পরবো, নবী মিসওয়াক করেছেন, মিসওয়াক করব, নবী জামাতে সালাত আদায় করেছেন, সালাত আদায় করব। এগুলা সুন্নাত সঠিক, এগুলো হলো সুন্নাতে ফি'লিয়া ওয়াল কওলিয়া। এটা হলো আমাদের নবীর আমলি সুন্নাত, তিনি করেছেন আমরা করছি, তিনি বলেছেন আমরা মানছি, তিনি মিসওয়াক করতে বলেছেন আমরা মিসওয়াক করছি। এটা হলো সুন্নাতে ফি'লিয়া বা কওলিয়া। আরেকটি সুন্নাত আছে আমাদের দেশের আলেমরাও জানে না। আপনি বলবেন কি কইতেছে, আলেমরা জানে না? হ্যাঁ, সেটা হলো সুন্নাতে তারকিয়া। নবী যেটা করে নাই ওটা না করাও সুন্নাত। জেনে রাখেন, নবী যা করে নাই সেটা না করা কি সুন্নাত। আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। আচ্ছা, এই ফজরে ফরজ সালাত কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। আচ্ছা, এরপরে ফজরের আগে যে 2 রাকাত পড়ি ওটা সুন্নাত না? কয় রাকাত? 2 রাকাত। আচ্ছা, এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমার তো এখনো জামাতের সময় 10 মিনিট বাকি আছে, 2 রাকাত পড়তে 5 মিনিট লাগে, আমি তাহলে 2 এর সাথে আরো 2 যুক্ত করে 4 রাকাত পড়ে দিই, 4 রাকাত পড়লাম, তার সুন্নাত হবে? এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করবে, আপনারা যারা না বললেন দলিল দেন, কোনোদিন দলিল দেখাইতে পারবেন না।
কোনোদিন দেখাইতে পারবেন না। নবী কোথাও বলে নাই ফজরের 4 রাকাত সুন্নাত পড়া যাবে না, কোথাও নেই। চ্যালেঞ্জ করলাম, আজকে আমি ছোট মানুষ, চ্যালেঞ্জ করলাম পুরো নড়াইলবাসীর কাছে, কেউ দেখাতে পারবে না ফজরের 4 রাকাত সুন্নাত পড়া যাবে না, কোনো দলিল নেই। তারপরেও তার নামাজ হবে না কেন? এই জন্য আমাদের নবী করেছেন 2, আপনি বেশি করতে পারবেন না, করলে হয়ে যাবে বেদাত। এজন্য নবী যেহেতু 2 রাকাত পড়েছেন, নবী বেশি পড়েন নাই, অতএব বেশি না পড়াটা সুন্নাত। আমার কথা অনেকে বুঝে নাই, কথাটা পেঁয়াজ মনে হয়, তাই না? নবী 2 রাকাত পড়েছেন, বেশি পড়েন নাই, অতএব ওটা বেশি না পড়াটা সুন্নাত। যেখানে আমাদের নবী কোনো আমলটা করেন নাই, ওই আমলটা না করাটা সুন্নাত, ওটা করলে হবে বিদআত। আচ্ছা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বিভিন্ন জলসায় ওয়াজ নসিহত করেছেন না করেন নাই? সাহাবীদেরকে বিভিন্ন ধর্মীয় বিষয় শিক্ষা দিয়েছেন না দেন নাই? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল মাজলিস শেষ করার পরে একটা দোয়া পড়তেন, এবং তিনি ফজিলত বলে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি মাজলিস শেষ করার পরে এই দোয়াটা পড়ে, এই দোয়াটা আমারও বইয়ের মধ্যে আছে, রেফারেন্স সহকারে দেওয়া আছে, যে এই দোয়াটা কেউ যদি পড়ে, মাজলিস চলাকালীন যে সকল পাপ গুনাহ তার দ্বারা হয়েছে, আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিবেন। দোয়াটা কি পারেন আপনারা কেউ? শুনেন, আমার সাথে বলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিস এটা শেষ করে চলে যেতেন। আচ্ছা, তাহলে মজলিস শেষ করার পরে নবী পড়েছেন এই দোয়া। এখন আমরা যদি এই দোয়াটা না পড়ে একটা মোনাজাত দেই, কথা বুঝেন, মোনাজাত দিলাম, এখন আমাকে দিবেন, আপনি মোনাজাত দেন, আমি বললাম না দিব না, উনি বললেন দিবেন না, একটা সমস্যা কেন? বলছে আমাদের নবী দেয় নাই তাই দেব না। বুঝতে পেরেছেন? নবী দেয় নাই দেব না, এটাই সুন্নাত। আর আপনি যদি বলেন যে দিতে হবে, না হলে স্টেজ থেকে নামতে দিব না, বেদাত। আমাদের নবী তো দেন নাই, আপনি কেন দিবেন? নবী যেখানে করেন নাই ওটা না করা সুন্নাত, নবী যেখানে যা করেছেন সেখানে করাটা সুন্নাত। তাহলে একটা আমল পেলাম, সুন্নাতে তারকিয়া। নবী যে আমলগুলো করেননি, কোনো পীর করুক, বুজুর্গ করুক, এলাকার লোক করুক, নবী যদি না করে আমি সে আমলটা করব না। ছেড়ে দেওয়াটাও একটা সুন্নাত। প্রিয় ভাইরা, এবারে দলিল কি? নবী না করলে করতে পারবেন না, দলিল দেখি। হ্যাঁ, আপনি বলবেন যে মিয়া, উদাহরণস্বরূপ মনে করেন যে এই মজলিস আপনারা এখানে বসছেন, তা আমরা বললাম যে এই জায়গাটা আমার, পুরো এই মাঠটা আমার। চাচা বললেন এই মাঠটা আপনার, দলিল দেন। আমি করলাম আমার দলিল নেই। এমনটি হয় নাকি? দাবি করলে দলিল দিতে হবে, আর দাবি না তো করলে না, এই মাঠটা আমার না, দলিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা করা সুন্নাত, যা ছেড়ে দিয়েছেন তা ছেড়ে দেওয়াটা যে নির্দেশ, দলিল। সূরাতুল হাশর 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। শোনো, মা আতাকুমুর রাসূলু, রাসূল তোমাদেরকে যা দেয়, ফাখুযুহু তোমরা তা গ্রহণ করো। তার মানে এটা হলো নবীর করণীয় সুন্নাত, নির্দেশিত সুন্নাত। আমরা এই সুন্নাতকে মানব না অমান্য করব? মানব। এরপর বলছেন ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যে সকল কাজে নিষেধ করেন তোমরা সেগুলোকে বর্জন করো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দেওয়া সুন্নাত, আর নবী যা করেন নাই ওটা না করাটাও একটা সুন্নাত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আমল প্রমাণিত নয়, সে আমল যদি পীর বুজুর্গ করে, জোর করে যদি আপনি করতে চান, সেটা কখনোই সুন্নাত হবে না, ওটার নাম হবে বিদআত। ইসলাম পরিপূর্ণ। আল্লাহর নবী প্রত্যেকটা আমল করে দেখিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম প্রত্যেকটা আমল করে দেখিয়ে গেছেন। নবী করেন নাই, আপনি করছেন, সাহাবীগণ করেন নাই, আপনি করছেন। এটা ইসলামের অংশ নয়, এটা দেখতে যতই সুন্দর হোক, এটা সুন্নাত নয়, এটার নামই হলো বিদআত। আমরা বিদআত করব না, ছাড়ব, ছেড়ে দিব। প্রিয় ভাইরা, এবার একটি সুন্নাত আপনাদের সামনে বোঝানোর জন্য বলছি। সুন্নাত কিভাবে বুঝবেন, খুব খেয়াল করে শুনবেন, আলোচনা শেষের দিকে। কিভাবে আপনি সুন্নাত বুঝবেন, আমাদেরকে তাকিয়ে কথা। এটা একদম আজকের মানে বয়ানের ক্রিম কথা, মূল কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা করা সুন্নাত, যা বলেছেন তা বলা সুন্নাত, তিনি যে নির্দেশ দিয়েছেন তা মানা সুন্নাত।
তিনি যা এককভাবে করতে বলেছেন এককভাবে করা সুন্নাত, তিনি যা জামাতবদ্ধ করতে বলেছেন তার জামাতভাবে করতে সুন্নাত, তিনি যা একা একা করতে বলেছেন একা একা করাটা সুন্নাত, তিনি হাত তুলে করলে হাত তুলে করা সুন্নাত, তিনি হাত না তুলে করলে সেখানে হাত না তুলে করা সুন্নাত। এক কথায় নবীকে কপি পেস্ট করা, তিনি যা করেছেন আমি হুবহু তাই করব, এর নাম হলো সুন্নাত। বুঝতে পেরেছেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তার চেয়ে একটু বাড়ানো কি, একটু কমানো কি বেদাত। এজন্য আপনি বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না। তিনি যেখানে যেভাবে যতটুকু করেছেন আমরা সেখানে সেভাবে ততটুকু করব। এই মাপে যদি আপনি আমল করেন আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি। সহিহ বুখারীর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। বারা, রাত্রিবেলায় ঘুমাও না, ঘুমানোর সময় এই দোয়াটা পড়বা। শোনেন, স্পেশাল জিকির করার 4টা সময়। স্পেশাল জিকির করা কয়টা সময়? 4টা। 1 নম্বর ফরজ সালাতের পরে, সবাই কথা বলেন কোন সময়? ফরজ নামাজের পরে। 2 নম্বর সকালে, 3 নম্বর সন্ধ্যায়, 4 নম্বর ঘুমানোর আগে। কয় সময় বললাম? এই 4 সময় হলো স্পেশাল আল্লাহর জিকির করার সময়। এখন এই স্পেশাল একটা সময় হলো তুমি যখন ঘুমাতে যাবা এই দোয়াটা পড়বা। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা রাগবাতান রাহমাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আরসালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। খুব খেয়াল করে শুনেন, এইটা তুমি বলবা, এটা বলে তুমি ঘুমায় যাবা, তারপরে কোনো কথা বলবা না। আচ্ছা, যখনই তিনি এই কথা বলেছেন তখন আমাদের সাহাবী বলছেন, আল্লাহ রাসূল আপনি যে শব্দটা বলেছেন না, আমি একটা শব্দ পাল্টায় দেব। কি বলবা তুমি? আপনি বলেছেন অবি নাবিয়িকাল্লাযী আরসালতা, আমি বলবো অবি রাসূলিকাল্লাযী আরসালতা। তার মানে আমাদের নবী বলেছেন নবী বলবা, আর তিনি বলছেন আমি রাসূল বলবো। আচ্ছা, নবী আর রাসূল তো প্রায় এক। আমাদের নবী কি নবী না? আমাদের নবী কি রাসূল না? তিনি নবীও রাসূলও। এখন সাহাবী বলছেন আমি রাসূল বলবো, আমাদের নবী বললেন না, আমি ওখানে নবী শব্দটা বলেছি, তুমি নবী বলবা, একটা শব্দ বাড়াতে পারবে না, একটা শব্দ কমাতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে ইবাদতের ক্ষেত্রে, ইবাদত ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, মুস্তাহাব হোক, যত প্রকারের ইবাদত হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দ দিয়ে, যেভাবে, যতটুকু, যেখানে, যেই তরিকায়, যেই শর্তে করেছেন হুবহু সেভাবে, ততটুকু সেই শর্তে করাই হলো সুন্নাত। আর একটু ডিসপ্লেস করলে হবে কি? বেদাত। তাহলে আমরা সুন্নাতের কোনো পরিবর্তন করব না। ভাই, প্রধান বক্তা এসেছেন, আমি আর আলোচনা বাড়াবো না, 5 মিনিটে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। সবাই এবার একটু আমার দিকে মনোযোগ দেন। এতক্ষণ পর্যন্ত সুন্নাতের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি, ফাঁকে ফাঁকে বেদাতের ভয়াবহতা সম্পর্কে বলেছি। তো বেদাত সম্পর্কে সম্পূর্ণ আলোচনা কখনো বলা হবে যদি আল্লাহ তৌফিক দেয়। এখন এক নজরে আপনাদের সামনে কয়েকটি সুন্নাতি আমল বলে যাব। আপনারা কি গ্রহণ করতে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে একটু সবাই আমার দিক তাকান, অন্য কেউ দিকে তাকাবেন না। প্রধানমন্ত্রী এসছেন, আমার দিক তাকান, অন্য কারোর দিকে তাকাবেন না। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। নামাজের পরে কিছু সুন্নাতি জিকির আছে, আমরা এই সুন্নাতি জিকিরগুলো করি না। অথচ এই জিকিরগুলো সুন্নাত হলেও এর গুরুত্ব অনেক অনেক বেশি। আজকে আমি এক নজরে আপনার সামনে বলে দিচ্ছি, আপনি এখন থেকে যদি খেয়াল করে শোনেন, আমার চোখের দিকে তাকায়, হাতের দিকে তাকায়া আপনার মুখস্থ হয়ে যাবে। মা বোনেরা যারা বাড়িতে আছেন, অনুরোধ করছি আমার এই শেষ কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানোর পরে সুন্নাতকে সামনে রেখে প্রথমে ডান হাতটাকে খুলবেন, এই কর্ডটাকে বের করবেন, খেয়াল করে শোনেন, বের করবেন। তারপরে প্রথম জিকির হলো 10 বার সুবহানাল্লাহ। সবাই বলেন কয়বার? 10 বার আলহামদুলিল্লাহ। কয়বার? 10 বার আল্লাহু আকবার। কয়বার? 3 10 কত হইল? 30 বার। সুনানে নাসাইর হাদিস, আবু দাউদের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 3 10 30 এই জিকিরটা এক ওয়াক্তে করবে, এভাবে যখন 5 ওয়াক্তে করবে, 30 কে 5 দিয়ে গুণ দেন, কত হয়?
30কে 5 দিয়ে কত হয়? 150, মানে 150। সে লোকটা দুনিয়াতে পড়বে 150 বার, আল্লাহ 10 গুণ বাড়ায়া কিয়ামতের দিন নেকি দিবেন 1500 বার পড়ার। সুবহান। আমলটা মনে থাকবে। একটা সুন্নাত বললাম। এবার 2 নম্বর, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। সবাই কথা বলেন, 3 33-এ কত হয়? কি নড়াইলের ভাইরা গণনা জানে না? 3 33-এ কত হয়? 99। এই জিকিরটা যে বান্দা আর বান্দি ফরজ নামাজের পর এই আঙ্গুল দিয়ে করবে, আমাদের নবী বলেছেন এই ব্যক্তির আমল নামায় হজের নেকি, ওমরার নেকি, যাকাতের নেকি, দানের নেকি, জিহাদের নেকি লেখা হবে। সুবহান। এটা সহিহ বুখারী 843 নম্বর হাদিস। আচ্ছা, 2টা গেল। 3 নম্বর, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এইটুকু আগেরটার সাথে মিলছে না? মেলে নাই? মিলেছে না? এখন একটু পার্থক্য করবেন। কি? 100 বার পূর্ণ করার জন্য বলবেন। সবাই আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হলো এক, আগে 99। কত হইছে? 100 পূর্ণ হয়েছে না? সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আমলটা যে ব্যক্তি করবে, যে বান্দা করবে, যে বান্দি করবে ফরজ সালাতের পরে, এই বান্দার পাপ যদি সমুদ্রের ফেনার সমান হয় তবু আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আছে, আমরা যে 34 বার করি, এই মনে মনে প্রশ্ন করতেছে, তাই না? এই হাদিসও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে, 3 33 99, আর এখানে একবার বাড়লো, মোট হলো কত? 100। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 2 ধরনের। একটা হাদিস আসছে যে ব্যক্তি আমলটা করবে লাম ইয়াখিব কাইলুহুন্না, আল্লাহ তাকে কখনোই নিরাশ করবেন না। আরেকটা হাদিস আসছে আল্লাহ তাকে 10 গুণ বাড়ায়া 1000 বার পড়ার নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয় ভাবে গেল? 4 ভাবে। 4 ভাবে গেছে। এবার পঞ্চম একটা আছে যেটা আপনারা জানেন না, মানেন না, পারলে মানবেন। সেটা কি? 25 বার সুবহানাল্লাহ, 25 বার আলহামদুলিল্লাহ, 25 বার আল্লাহু আকবার, 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ। 4 25 কত হয়? 4 25 কত হয়? 100। এই আমলটা যদি করেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ পালন করা হবে এবং আপনাকে 1000 বার পড়ার নেকি দেওয়া হবে। তাহলে 3 তাসবিহ কয় ভাবে পড়া যায়? 5 ভাবে বলেছি, ভুলে গেছে? কয় ভাবে? 5 ভাবে। আবার বলে দিচ্ছি, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, একটা জিকির। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, দুইটা জিকির। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মোট হলো 100। এই একটা 3 নম্বর জিকির। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই একটা জিকির। 25 বার সুবহানাল্লাহ, 25 বার আলহামদুলিল্লাহ, 25 বার আল্লাহু আকবার, 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা হলো আরেকটা জিকির। এই 5টা জিকির যদি আপনি করার সময় পান 5টাই করবেন। আর যদি একান্ত ব্যস্ত হন, প্রথম জিকিরটা কখনোই ছাড়বেন না। 3 10 30 বার, 30 সেকেন্ডও সময় লাগে না। আমরা কি এই জিকিরগুলো করে আল্লাহর পক্ষ থেকে এই সুন্নাতের মাধ্যমে নেকিগুলো লুফে নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমরা আজ থেকে এই সুন্নাতগুলো গ্রহণ করব। এই যে এতক্ষণ পর্যন্ত যে সুন্নাতের কথা বলেছি এবং দোয়ার কথা বলেছি, নামাজের মধ্যে আমরা যে সকল দোয়াগুলো পড়ি, নামাজের পরে আমি যে জিকিরগুলো করেছি, সবগুলো আমি রেফারেন্স আকারে আমার এই বইটার মধ্যে লিখে দিয়েছি। কেউ যদি দলিল সহকারে বইটা নিতে চান, আপনি নিজেও আমল করতে পারবেন, মসজিদে আর রাখবেন, ইমাম সাহেব পড়ে পড়ে শোনাতে পারবে, আপনারা আমল করতে পারবেন। কয়েকটা বই এনেছি, কারো যদি লাগে নেবেন। তবে একটা অনুরোধ, প্রধান বক্তা আলোচনা করবে, আপনারা বিরক্ত বোধ করবেন না, আস্তে চুপ করে ওখান থেকে নিয়ে যাবেন। প্রধান বক্তারা আলোচনা করে ব্যাঘাত ঘটাবেন না। আল্লাহ আমাদেরকে এতক্ষণ পর্যন্ত সুন্নাতের গুরুত্ব সম্পর্কে যে সকল আমলগুলো শুনলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 100 টাকা, 100 টাকা। কার যদি দরকার হয় নেবেন, কিন্তু অনুরোধ, প্রধান বক্তার বক্তব্য যেন কোনো ব্যাঘাত না ঘটে। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম এ জায়গায় যে সকল দিনী ভাই উপস্থিত হয়ে এত সময় আলোচনা ধৈর্য সহকারে শুনেছেন,